बाबा खास बाजारे धम्माराजे, बाबा नाकाशे धम्माराजे। এটা কি বিশ্বাস মানে কেটে গেলে আমরা ওষুধ না লাগিয়ে আমরা এই জিনিসটা লাগাবো কেন, এই কাঠের টুকরো লাগাবো কেন? আর ওর ধর্মরাজের সহিত ও তিনটে বোন, নিদ্রা দেবী, চঞ্চলা দেবী আর বচসা দেবী। কারণে ধর্মরাজ পুজোর যে মানে মানুষ যে চাঁদা ফাঁদা দিয়েছে আর কি, সেটা নিয়ে হয়ে গেছিল, কিন্তু তার এমন অসুখ ধরল। ওম দুর্গা শিবা। খুব জাগ্রত, আমার মেয়ে মানসিক করে এখানে চাকরি পেয়েছে, তার জন্য এখানে পুজো দিতে এসেছি। এবং সে মানতের বিনিময়ে যে আমরা ওষুধ দিই, যার কঠিন রোগ বা বাচ্চা যাদের আসছে না, সেই সব ওষুধ দিয়ে তারা ফললাভ তোমরা করতে পারো। এখন আপনারা দেখছেন যে বিরল দৃশ্য, ধর্মরাজ পুজো কিন্তু একটা হচ্ছে গাজন উৎসব। রাঢ়বঙ্গে তখন হিন্দু ধর্ম সংকটের মুখে, তখন বৌদ্ধ ধর্মের আবির্ভাব হয়েছে যেভাবে চারিদিকে চলছে কিন্তু বৌদ্ধ ধর্মের বিপুল ভাবে প্রচার, ঠিক তখনই কিন্তু আবির্ভূত হলেন ধর্মমঙ্গল কাব্যের অন্তর্গত ধর্মরাজ ঠাকুর। ঠিক তেমনই রাঢ়বঙ্গের এক মন্দিরে যেখানে ধর্মরাজ পুজো হয় শানযাত্রার দিনে, জগন্নাথ প্রভুর শানযাত্রার দিনে, ঠিক তেমনই এক মন্দিরে আজ পৌঁছে গেছে লড়বড়ে। দেখাবে আপনাদের ধর্মরাজ পুজো এবং শোনাবে এই মন্দিরের জানা অজানা অনেক রহস্য। চলুন তাহলে শুরু করা যাক। ওং ধর্মরাজ, ন্যায় ও ধর্মের রক্ষক, তোমাকে প্রণাম করি। ধর্মরাজ ঠাকুর যিনি আসলে মৃত্যু ও ন্যায় নীতির দেবতা। সাধারণত পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের গ্রামগুলিতে তথাকথিত নিম্নবর্গীয় মানুষের গ্রাম্য দেবতা হিসাবে ইনি পূজিত হন। ধর্মমঙ্গল কাব্যে এই ঠাকুরের উল্লেখ আছে। বেশিরভাগ স্থানে আকারহীন পাথরকে লাল সিঁদুরে রাঙিয়ে পুজো করা হয়, সঙ্গে অবস্থান করেন তার বাহন স্বরূপ ঘোড়া। এছাড়াও রাঢ়বঙ্গে কোথাও কোথাও ধর্মরাজ ঠাকুরের সঙ্গে বানেশ্বরের শিবকেও পুজো করা হয়। কোথাও গাছতলায়, কোথাও আবার আটচালা মন্দিরে স্থাপন করা হয় ধর্ম ঠাকুরকে। যে স্থানে ধর্মরাজ ঠাকুরের আরাধনা করা হয় সেই স্থানকে ধর্মরাজতলা বা ধর্মরাজ ঠাকুরের থান নামে অভিহিত করা হয়। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে বা ভাদ্র মাসের সংক্রান্তি তিথিতে ধর্মরাজের পূজা অনুষ্ঠিত হয়। কোনো কোনো স্থানে নৃত্য পুজো সম্পন্ন হয়। প্রাচীনকালে আউরি, বাউরি ও বাগদি সম্প্রদায় ধর্ম ঠাকুরের পূজা করতেন, তবে বর্তমানে সর্ববর্ণের মানুষই ধর্মরাজের পুজোয় অংশগ্রহণ করেন। শ্রদ্ধেয় সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন, লোকবিশ্বাসে ধর্ম ঠাকুর হলেন সর্বোচ্চ দেবতা। ধর্ম ঠাকুরের বাৎসরিক পুজোকে দেউল বলে। ঠিক তেমনি এক বাৎসরিক পুজোতে আমরা পৌঁছে গিয়েছিলাম রাঢ় বাংলা বীরভূমের রাজনগর ব্লকের নাকাশ গ্রামে, যেখানে ধর্ম ঠাকুরের পুজোকে কেন্দ্র করে গাজন উৎসব হয়, মেলা বসে, নাটক অনুষ্ঠিত হয়, সং সাজা হয়, যাকে বলা হয় মহা সমারোহে পালিত হয়। এই ভিডিওতে থাকবে সেই পুজোর মুহূর্ত, মেলার মুহূর্ত এবং ধর্ম ঠাকুরের জানা অজানা কাহিনী। আমাদের যে ধর্মরাজ পূজা, আমাদের নাকাশ সার্বজনীন ধর্মরাজ পূজা প্রতি বছরই যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা জগন্নাথ দেবের যে স্নান যাত্রা তিথি অনুযায়ী সেই দিন এই পূজা আমাদের অনুষ্ঠিত হয়। এই পূজা বীর রাজার আমলের পূজা। পরবর্তী ক্ষেত্রে আমাদের এখানে যে তন্তুবায় অর্থাৎ যোগিতাতি যাদেরকে বলা হয়,
তারা সেবায়েত হিসেবে এই পূজা তারা দায়িত্ব গ্রহণ করে। পরবর্তীকালে তারাও যখন পুজো চালাতে পারে না, তখন গ্রামের সমস্ত মানুষ এই দায়িত্ব কাঁধে তুলে নেয় এবং তখন থেকে পরম্পরায় গ্রামের মানুষ দায়িত্ব নিয়ে পুজোটা করায়। আমাদের পুজো শুরু হয় পূর্ণিমার আগের দিন বার, সেদিন দেখছেন যারা ভক্তরা আছে তারা সবাই মানে নখ চুল কেটে তারা ভক্ত পরিধান করে এবং 4 দিন ধরে তারা বাড়িতে থাকবে না, বিছানা শুবে না, তারাই বাবার থানেই গড়াগড়ি তারা এখানেই শুবে, এখানেই থাকবে। এবং আজকে পুজোর দিন, আজকে শুধু নাকাশ নয়, পাশাপাশি পার্শ্ববর্তী গ্রাম শুধু ঝাড়খণ্ড থেকেও এখানে পুজো দিতে আসে। তারপর আগে এখানকার ধরম পুজো সং টং খুব বিখ্যাত ছিল, এখন ওই সাংস্কৃতিক অনুষ্ঠান লুপ্তপ্রায় হয়ে গেছে। তো এখন কিছু কিছু হয়, তারপর নাটক যাত্রাও হয়। তৃতীয় দিনে চড়ক এবং মেলা, একটা ক্ষুদ্র মেলা অনুষ্ঠিত হয়। চতুর্থ দিনে শেষ দিন, পঞ্চম দিনে, সেই দিন যারা উপবাস করে আছে ভক্তরা, সেদিন এখানে তারা বাবার থানে ওই ভক্ত ফলার বলে হয়, তারা দই চিড়ে খেয়ে তারা উপবাস ভঙ্গ করবে, তারপর তারা বাড়িতে শুবে, খাবে দাবে, যা করে বাড়িতে করবে। এই ধর্মরাজের মাহাত্ম্য অনেক। যারা এই পুজোর সঙ্গে যুক্ত হয়েছে বা আছে তারা অর্থনৈতিকভাবে সবাই স্বাবলম্বী। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করুক, যাই করুক, বাবার আশীর্বাদে তারা সবাই সুপ্রতিষ্ঠিত। তারপর কি বাবার কাছে যে যা মানত করেছে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। হয়তো কেউ পুত্র সন্তান পেয়েছে, কন্যা সন্তান পেয়েছে, অর্থাৎ সন্তান সমবায় হয়েছে, কারোর বাড়ি হয়েছে, কারোর ঘর হয়েছে, এবং বাবার কাছে যে যা চেয়েছে বাবা তাকে হাত ভরে আশীর্বাদ করেছে। একবার এক ব্যক্তি সে ধর্মরাজের পুজোর সঙ্গে যুক্ত ছিল, কোনো কারণে ধর্মরাজ পুজোর যে মানে মানুষ যে চাঁদা ফাঁদা দিয়েছে আর কি, সেটা নিয়ে হয়ে গেছিলো। কিন্তু তার এমন অসুখ ধরল যে পরবর্তী ক্ষেত্রে বাবার থানে এসেই বাবার থানে মানসিক করে সে মুক্তি পেয়েছে এবং তারপর তার মানে সে মুক্তি পেয়েছে রোগ থেকে। এরকম উদাহরণও আছে এবং সেটা আমাদের দেখতা সব বিক্রি হয়ে যাবে, বুঝলেন। ধর্মরাজ পুজোর জন্য এখানে কিন্তু এখন পদ্ম ফুল বিক্রয়ের জন্য ব্যবস্থা করা হচ্ছে। সত্যি কি সুন্দর তাজা পদ্ম ফুল। এই পদ্ম ফুলে কিন্তু পূজিত হবেন প্রভু ধর্মরাজ, যিনি ধর্মের বিধান দেন, তিনি কিন্তু এই পদ্ম ফুলেই পূজিত হবেন। রাঢ়বঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পুজো করা হয় ধর্মরাজ ঠাকুরকে। চলুন পুজোর আগে পুজোর বিষয়ে এবং ধর্মরাজ ঠাকুরের বিষয়ে কিছু কথা শুনে নেই পুরোহিত মশাইয়ের কাছ থেকে। ওং যমঞ্চ কৃষ্ণ বন্নাভ্যঞ্চ হস্তারূঢ়ারূঢ়িতায় শোভিতাং সিদ্ধিকাময়ী হিং সিং ধাং ধুং ধর্মরাজায় নমঃ। মহাকাল ধূম্রজনা বন্যামহংস শ্রী মহাকাল সহিত ভৈরবায় নমো নমঃ। ওম নরকন্নবতারণায় জ্ঞান প্রদায় কর্পূরায় সুবিন্দায় বাণলিঙ্গ শিবায় নমঃ। ওং বাণেশ্বরায় নমো নমঃ। ওং ধাং ধুং ধর্মরাজায় নমো নমঃ। ধর্মরাজ পুজোটা অ্যাকচুয়ালি হচ্ছে যমরাজের পূজা, বুঝতে পারলে তো। ধর্মরাজ নামে বিখ্যাত, মানে যমরাজেরই পূজা। আমরা যে ধ্যানটা ধর্মরাজে বলি ওটা হচ্ছে যমরাজের ধ্যান। যমরাজ হচ্ছে ধর্মরাজ আর ওর ধর্মরাজের সহিত ওর 3টে বোন, নিদ্রা দেবী, চঞ্চলা দেবী আর বচসা দেবী। তাই এই 3 বোনের 3 রূপ। নিদ্রা যদি ধর্মের কথা শোনানো হয় যেখানে, সেখানে এই 3 বোন যাতে দাদার প্রতি আকৃষ্ট না হয় তার জন্য ওরা এক একজনের ওপর ভর করে যায়। কেউ নিদ্রা দেবী ভর করে যায়, যার ঘুমে তার ঢুলু ঢুলু চলে আসে। বচসা দেবী বসে যায় কাউলির ওপর, সে বক্তৃতা শুরু করে, গল্প শুরু করে দেয়। আর চঞ্চলা দেবী ভর করে, সে তখন এদিক সেদিক তারা ছোটাছুটি করে। তাহলে আমরা ধর্মরাজের প্রতি মনোনিবেশ করতে পারি না। এই হচ্ছে ওদের 3 বোনের কাহিনী। দাদার প্রতি তারা মনোনিবেশ করতে সহজে দিতে চায় না। বিভিন্ন নিয়মে হ্যাঁ,
আপনারা কি নিয়ে পুজো করেন ধর্মরাজের? আমরা ধর্মরাজের পুজো করি। ধর্মরাজের পুজো করার পর তার আগের দিন মানে গতকাল বাবার বাড়ি প্রতিষ্ঠিত হলো, তারপর আজকে ওই বাড়িতে পুজো হবে, ধর্মরাজের পুজো হবে, বালগঙ্গা শিবায় পুজো হবে। তারপর ভক্তরা থাকেন, সেই ভক্তরা ভাড়া আনতে চলে যাবে, চলে যাওয়ার পর এসে ভাড়ার এখানে ঢোকাবে, ঢোকানোর পরে তারপরে এবারে আগে বলি ছিল, বলিটা এখন বন্ধ হয়ে গেছে। কত বছর ধরে বলি হতো এবং হঠাৎ বন্ধ হয়ে গেল? আমার জ্ঞান অবধি যখন থেকে আমি পুজো করছি, আমি তখন থেকে বলেই দেখে আসছি। হঠাৎ বন্ধ করার পেছনে কারণ কি? বন্ধ করার পিছনে কারণ হলো যখন করোনা এলো তখন লোক সমাগম যাতে না হয় তার জন্য বলি প্রথাটা এইখানেই বন্ধ হয়েছে শুধু। ধর্মরাজ পুজোর ক্ষেত্রে এখানে কি ভাড়াল বা মদ কি ব্যবহার করা হয়? হ্যাঁ, কিভাবে? মানে বলা হয় যে যাদের ভর হয় তাদেরকে ভাড়াল দিয়ে চান করানো হয়, তো এখানে কি ভর হয়? হ্যাঁ, ভর ভাড়ার কার্য অনুসারে মানুষের ভর হয় শুনেছি। হ্যাঁ। তো এইখানে নাকাশ মন্দিরে কি পূজাতে পারবো ভর? হ্যাঁ, ওইখানে যখন ওরা যেখান থেকে ভাড়া আনতে যায় সেখানে মদ ওখানে ভাড়ারে হাঁড়ি নামাই পুজো পাশা করে তারা ওই মদ একটু ছিটিন দিয়ে ভক্তদেরকে নিয়ে বেরিয়ে আসে, ভর নেমেই আসে। অনুষ্ঠানে কবে অনুষ্ঠিত হয়? আজকে আচ্ছা, আজকেই অনুষ্ঠিত হয়। ধর্মমঙ্গল কাব্য অনুসারে ধর্মরাজের বাহন হচ্ছে ঘোড়া। ঘোড়া, সেই কারণে কি সবাই ঘোড়া মানসিক করে? হ্যাঁ, ওই কারণে ঘোড়া মানসিক করে। আর ঘোড়া মানসিকের পিছনে আর কি কারণ থাকে? ঘোড়া মানসিকের পিছনে কারণ আরো আছে, যে ঘোড়া যেমন চলমান শক্তি থাকে ঘোড়ার, সেরকম জন্য আমরাও সেই শক্তিটা অর্পণ করতে পারি, এই জন্য ঘোড়াটা বাবাকে দেওয়া হয়। আচ্ছা, এখানে দেখছি অনেকগুলো পদ্ম ফুল দেওয়া আছে। হ্যাঁ। কিন্তু ধর্মরাজ প্রকৃতপক্ষে সাদা ফুলে সন্তুষ্ট। হ্যাঁ। তা আপনি কেন এখানে না, পদ্মে কেন পুজো করছেন? ধর্মরাজ পুজোটা পদ্ম ফুলেই হয়ে আসছে। এখন শ্বেত পদ্মটা পাওয়া যায় না, এই পদ্মটাই পাওয়া যায় বলে এই পদ্মটা এখন প্রচলন হয়ে গেছে। তাহলে পদ্ম ফুল ছাড়া ধর্মরাজ পুজো হয় না। ধর্মরাজের প্রিয় প্রসাদ মানে উনি ভোগ হিসাবে কি গ্রহণ করেন? ধর্মরাজের প্রিয় প্রসাদ হলো হচ্ছে দুধ, ঘি, মধু, গঙ্গা জল, এইটা আগে প্রথম প্রসাদ করা হয়, তাতে কিছুটা সিদ্ধি দেওয়া হয়, সেই সিদ্ধি দেওয়ার পর তারপরে আপনি যা ফল বাকল দিয়ে ভোগ দিতে পারেন। আচ্ছা, এখানে আপনারা যে ধর্মরাজকে পুজো করছেন দেখতে পাচ্ছি মানে প্রতীকী স্বরূপ ঘোড়া আছে। হ্যাঁ। আপনার একদম সামনে। হ্যাঁ। তার পাশে কি রাখা আছে? ওটা হচ্ছে বাণলিঙ্গ শিব, মানে যাকে বলা হয় বানেশ্বর। আচ্ছা, বানেশ্বরী শিব। বানেশ্বরী শিব। পবিত্র গাজনে যে হ্যাঁ 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 হ্যাঁ, যেখানে ধর্মরাজ সেখানে আপনার বানেশ্বর থাকবে। কেন বানেশ্বরের সঙ্গে ধর্মরাজের সম্পর্ক আছে, সম্পর্ক আছে, সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত ধর্মরাজের সঙ্গে বানেশ্বর। আর ভৈরব, এখানে ভৈরব বাইরে আছে, দেখতে পাবেন গাছতলায়। দেখতে পাচ্ছি ওখানে প্রতীকী স্বরূপ কয়েকটি ঘোড়া রাখা আছে। হ্যাঁ। এই ঘোড়াটি দেওয়ার অর্থ ওটা কি আপনারা পুজো করেন না কোনো ব্যক্তি তার মানসিক মানসিক শোধ করে যায় তারপর আমরা পুজো করে দিই। এই যে দেখতে পাচ্ছি একটি বেদি রয়েছে যেখানে ধর্মরাজকে আপনারা পুজো করছেন, তো এই বেদিতে কোনো শিলাখণ্ডে ধর্মরাজ পুজো হচ্ছে নাকি? হ্যাঁ, না বাবার এমনি মানে পাথরের মূর্তি আছে, শিলা মূর্তি আছে পাথরের, অন্য কোনো ধাতুর না। কারণ বিভিন্ন কাব্য অনুসারে যেমন ধর্মমঙ্গল কাব্য অনুসারে বলি, তো সেখানেও কিন্তু বলা হয় যে হয় ঘোড়ার আকারে পুজো করা হবে অথবা পাথরে। মানে আগেকার যুগে মানে যখন বৌদ্ধরা আমাকে বোঝা করার চেষ্টা করছিলেন তখন কিন্তু হিন্দু ধর্মকে একটা রক্ষা করার জন্য ধর্মমঙ্গল কাব্য অনুসারে ধর্মরাজের পুজো শুরু হয়েছিল। তো সেইখানে শিলাখণ্ডে ধর্মরাজকে প্রতিষ্ঠা করা হয়েছে। তো এখানেও কি শিলাখণ্ডে ধর্মরাজ প্রতিষ্ঠিত? হ্যাঁ, শিলাখণ্ডে ওর উপরেই প্রতিষ্ঠিত করা হয়। বেশ, আমি ধন্যবাদ। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম প্রদীপ চক্রবর্তী। আপনি কত বছর পুজো করছেন এই ধর্মমঙ্গল? আমি মোটামুটি আজ 40 বছর থেকে পুজো করছি। এখানে প্রতি সপ্তাহে মানে ধর্মরাজে তো বিভিন্ন রকম পুজো হয়, একটা বাৎসরিক পুজো হয়, হ্যাঁ। একটা দৈনিক মানে নিত্য পুজো হয়, হ্যাঁ। আরো বিভিন্ন রকম পুজো হয়। হ্যাঁ। তো এখানে কি কি পুজো সম্পন্ন হয়? এখানে ওই ধর্মরাজের পুজো হয়, কেউ শনি মঙ্গলবার দিয়ে যায়, আর নিত্য পুজো তো হয়ই, শনি মঙ্গলবার যার যা মানত থাকে তার থেকে পুজো পাশা করিছে। আচ্ছা, আপনার জীবনে আপনি কি কি মানত এখনো পর্যন্ত দেখেছেন? আমি মানত বলতে ঘোড়া, পাঠা বা ওই রূপো, সোনার এইসব জিনিসপত্র দেখেছি, ঘোড়া, চড়ন আর সিংহাসনে বসে যেমন সিংহাসনটি যে দেখতে পাচ্ছি ওটি হচ্ছে মানসিক বাবা। একটা মানসিক বাবদ। হ্যাঁ,
তো আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে কি, মানে ধর্মরাজ ঠাকুর এমন কিছু উদাহরণ দিয়েছেন? যেমন আপনি বলছেন যে মানসিক রূপ, এখানে আমি দেখতে পাচ্ছি যে একটি রূপোর ঘোড়া রাখা আছে। হ্যাঁ, তো এটা মানুষের মানসিক স্বরূপ সে দিয়েছে। তো এইরকম আরো কোনো ঘটনা কি আপনার কাছে আছে? মানে ধরুন এমন কোনো অসুখ, যে অসুখ হয়তো অসুস্থ ব্যক্তিকে কোনোভাবে সুস্থ করা যাচ্ছিল না, সেক্ষেত্রে ধর্মরাজ ঠাকুরের কৃপায় সে সুস্থ হয়েছে, এরকম কোনো উদাহরণ? হ্যাঁ, ধর্মরাজের পায়খানা বমি, যেটা ডায়রিয়ার প্রকোপ বলে, সেই ডায়রিয়ার হলে ধর্মরাজের ওষুধ দেওয়া হয়। যাদের বাচ্চা আসে না মায়েদের, তাদের ধর্মরাজের ওষুধ দেওয়া হয়, স্বপ্নাদেশ ওষুধ। এই ওষুধে বাচ্চা হয় বা ডায়রিয়ার প্রকোপ কমে যায়, ডায়রিয়া ভালো হয়ে যায়। আচ্ছা, এরকম কোনো অভিজ্ঞ ঘটনা আছে মানে আপনি দেখেছেন আপনার জীবনে, হয়তো বহু বছর তার বাচ্চা মানে হওয়ার না, সন্তান সে লাভ করেন, হঠাৎ কিছু সন্তান লাভ করেছে, এরকম উদাহরণ? হ্যাঁ, এই যেমন আমি ওষুধ দিয়েছি, রাজনগর আছে সুবোধ ঘোষ বলে, যে মেডিকেল ওষুধের দোকান, তার বৌমায়ের বাচ্চার জন্য মানত করেছিল, আমার কাছ থেকে ওষুধ নিয়েছিল, আমি তাকে ওষুধ দিয়েছি, তার বাচ্চা হয়েছে। সমস্ত ভক্তবৃন্দদিকে জানানো যাচ্ছে যে এই পুজোর সময় এসে বাবাকে মানত করে যান, এবং সেই মানতের বিনিময়ে যে আমরা ওষুধ দিই, যার কঠিন রোগ বা বাচ্চা যাদের আসছে না, সেই সব ওষুধ দিয়ে তারা ফললাভ তোমরা করতে পারো। গ্রাম বাংলায় ধর্মরাজ পুজোকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান হয়, মেলা বসে। ঠিক তেমনই একটি দৃশ্য আপনারা দেখছেন মেলাতে, যেখানে সং সাজা হয়েছে। সারাদিন ব্যাপী চলে ধর্মরাজ ঠাকুরের পুজো। তারপরে সূর্যাস্তের পরে তাকে স্নান করাতে নিয়ে যাওয়া হয়। এখন আপনারা সেই দৃশ্য দর্শন করছেন, ধর্মরাজ ঠাকুরকে স্নান করাতে যাওয়ার দৃশ্য। গাজন উৎসব, ধর্মরাজ এখন দেখছেন আপনারা সেই গাজন উৎসব। বহু মানুষের ভিড় জমেছে এখানে, মানে যেখানে হচ্ছে ধর্মরাজ পুজো। আপনারা এখন দর্শন করলেন গাজন উৎসব। ধর্মরাজকে কেন্দ্র করে যে গাজন উৎসব অনুষ্ঠিত হয় আঞ্চলিক দিকে, বিশেষ করে রাঢ় বাংলায়। এখন শুরু হবে বহু প্রতীক্ষিত আগুন খেলা। তার আগে অগ্নিদেবকে পুজো করে নেওয়া হচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই ভিডিওটি, কারণ শেষে আছে আরো অনেক অনেক চমক। দেখছেন সেই দৃশ্য যখন হচ্ছে ফুল খেলা। আগুনের মাঝখান দিয়ে ছোড়া হচ্ছে হাঁড়িতে পদ্ম ফুল। আচ্ছা, এখানে এটা কি অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে ধর্মরাজ ঠাকুরের এখানে? আমাদের এখানে আগুন খেলা হবে, আগুন জ্বালিয়ে ফুল তোলা হয়, সেই জন্য এটা হয়। এটা আপনারা কেন করেন? এটা করার অর্থ কি? একটু বরাবর হয়ে যাচ্ছে, তাই একটু করি আমরা। আপনারা সবাই গলায় সাদা সুতো কেন পরে আছে? এটি আমাদের ধর্মরাজের এটা পৈতৃক, আমরা এই জন্য নিয়েছি।
আচ্ছা, এই সুতোটা কবে খোলা হয় আর কবে পরা হয়? আমাদের খোলা হবে তো শনিবার দিন, 5 দিনের থাকবে। 5 দিন পর। আর এখন তো দেখতে পাচ্ছি যে আগুন নিভে গিয়ে কাঠটা জ্বলন্ত কাঠ, তো এখন কি করা হবে এই মুহূর্তে? এখন এর মধ্যে আমাদের বাবা দমাজির নাম ডাকবে, ডাক নাম হওয়ার পর এটা ছড়ানো হবে, এইটা পা দিয়ে নিয়ে নেবে। সত্যি খুব আশ্চর্যজনক এবং আকর্ষণীয় একটি ঘটনা। জ্বলন্ত কাঠের টুকরোকে কখনো কি পা দিয়ে নেবানো সম্ভব? হ্যাঁ সম্ভব, এখন আপনারা সেটাই দেখছেন, কারণ ধর্মরাজের আশীর্বাদে এটা অবশ্যই সম্ভব, সেটা করে দেখাচ্ছে এখানকার গ্রামবাসী। আচ্ছা, আপনার এখানে এই কাঠের যে পোড়া কাঠের অংশগুলোকে কুড়োচ্ছেন কেন? কেন কুড়োচ্ছেন? এগুলো মানে কিছু হলে লাগলে ভালো হয়। কিছু হলে বলতে কি হলে লাগানো যায়? কিছু যদি হাত কেটে কেটে যায়। এটা কি বিশ্বাস, মানে কেটে গেলে আমরা ওষুধ না লাগিয়ে আমরা এই জিনিসটা লাগাবো কেন? এই কাঠের টুকরোগুলো লাগাবো কেন? এগুলো আমাদের প্রথম থেকে শুনে আসছি, আমাদের ঠাকুমারা মারা সবাই বলে। এরকম কখনো কারোর হয়েছে কি যে এই কাঠটা লাগালে তার ঘা বা কোনো কেটে জায়গা অংশ ভালো হয়ে গেছে? হ্যাঁ বলে তো সবাই, ওটাই আমাদের বিশ্বাস করে লাগাই আর কি। আচ্ছা, মানে কখনো কি বিশ্বাসের ফল আপনারা পেয়েছেন, মানে ধর্মরাজ ঠাকুরের আশীর্বাদে কখনো কি কারোর ঘা বা কোনো কেটে যাওয়া অংশ ভালো হয়ে গেছে? হ্যাঁ বাবা ধর্মরাজের কৃপায় সবকিছু ঠিক হয়ে যায়। প্রত্যেক শুক্রবার পাবেন এরকম কিছু অজানা ভিডিও, সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে।